আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে কাজের জন্য এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে বাড়ি। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে রুম। গুমামা অর্থাৎ ময়লা, আরবিতে হবে গুমামা, বাংলা অর্থ হবে ময়লা। জুবালা অর্থাৎ ডাস্টবিন, আরবিতে হবে জুবালা, বাংলা অর্থ হবে ডাস্টবিন। শিয়া অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে শিয়া, বাংলা অর্থ হবে ফ্ল্যাট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বেইত অর্থাৎ বাড়ি, গুরফা অর্থাৎ রুম, গুমামা অর্থাৎ ময়লা, জুবালা অর্থাৎ ডাস্টবিন, শিয়া অর্থাৎ ফ্ল্যাট। নাদ্দাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদ্দাফা, বাংলা অর্থ হবে পরিষ্কার। বাক্কালা হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। মুরাব্বা অর্থাৎ জেলি, আরবিতে হবে মুরাব্বা, বাংলা অর্থ হবে জেলি। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাদ্দাফা অর্থাৎ পরিষ্কার, বাক্কালা অর্থাৎ মুদি দোকান, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, মুরাব্বা অর্থাৎ জেলি, সামাক অর্থাৎ মাছ। ফিনজান অর্থাৎ কাপ, আরবিতে হবে ফিনজান, বাংলা অর্থ হবে কাপ। শারবা অর্থাৎ কলসি, আরবিতে হবে শারবা, বাংলা অর্থ হবে কলসি। মেরাইয়া অর্থাৎ আয়না, আরবিতে হবে মেরাইয়া, বাংলা অর্থ হবে আয়না। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফিনজান অর্থাৎ কাপ, শরাব অর্থাৎ কুলসি, মেরাইয়া অর্থাৎ আয়না, কুরসি অর্থাৎ চেয়ার, তোয়াম অর্থাৎ খাবার। মুখায়েফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুখায়েফ, বাংলা অর্থ হবে এসি। সিক্কিন অর্থাৎ চাকু, আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ হবে চাকু। কেসা অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কেসা, বাংলা অর্থ হবে গ্লাস। সাহন অর্থাৎ প্লেট, আরবিতে হবে সাহন, বাংলা অর্থ হবে প্লেট। মিল আকা অর্থাৎ চামচ, আরবিতে হবে মিল আকা, বাংলা অর্থ হবে চামচ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুখায়েফ অর্থাৎ এসি, সিক্কিন অর্থাৎ চাকু, কাসা অর্থাৎ গ্লাস, সাহন অর্থাৎ প্লেট, মিল আকা অর্থাৎ চামচ। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলা অর্থ হবে টেবিল। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। মিক্সেনা অর্থাৎ ঝাড়ু, আরবিতে হবে মিক্সেনা, বাংলা অর্থ হবে ঝাড়ু। মারিয়াল অর্থাৎ অ্যাপ্রন, আরবিতে হবে মারিয়াল, বাংলা অর্থ হবে অ্যাপ্রন। সাল্লা অর্থাৎ ঝুড়ি, আরবিতে হবে সাল্লা, বাংলা অর্থ হবে ঝুড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাওলা অর্থাৎ টেবিল, কুরসি অর্থাৎ চেয়ার, মিক্সেনা অর্থাৎ ঝাড়ু, মারিয়াল অর্থাৎ অ্যাপ্রন, সাল্লা অর্থাৎ ঝুড়ি। মিগলা অর্থাৎ ফ্রাই প্যান, আরবিতে হবে মিগলা, বাংলা অর্থ হবে ফ্রাই প্যান। দুলাব অর্থাৎ ক্যাবিনেট, আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ হবে ক্যাবিনেট। সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে সাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। রফ অর্থাৎ তাক,
আরবিতে হবে রফ, বাংলা অর্থ হবে দাগ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিগলা অর্থাৎ ফ্রাই প্যান, দুলাব অর্থাৎ ক্যাবিনেট, সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, ফুরন অর্থাৎ চুলা, রফ অর্থাৎ তাক তাক, মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। গানাম অর্থাৎ খাসি, আরবিতে হবে গানাম, বাংলা অর্থ হবে খাসি। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। তব্বাক অর্থাৎ রাঁধুনি, আরবিতে হবে তব্বাক, বাংলা অর্থ হবে রাঁধুনি। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মদবাক অর্থাৎ রান্নাঘর, গানাম অর্থাৎ খাসি, লাহাম অর্থাৎ মাংস, তব্বাক অর্থাৎ রাঁধুনি, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। বুকরা অর্থরা, বাংলা অর্থ হবে আগামীকাল। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে দিন। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ হবে রাত। নদীফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নদীফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলিয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল, ইয়ম অর্থাৎ দিন, বিল্লেল অর্থাৎ রাত, নদীফ অর্থাৎ পরিষ্কার। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলা অর্থ হবে ভালো। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। গলি অর্থাৎ দামি, আরবিতে হবে গলি, বাংলা অর্থ হবে দামি। রখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রেখিজ, বাংলা অর্থ হবে সস্তা। ফায়দা ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেইন অর্থাৎ ভালো, খারবান অর্থাৎ খারাপ, গলি অর্থাৎ দামি, রখিজ অর্থাৎ সস্তা, ফায়দা অর্থাৎ লাভ। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। নাদ্দাফা অর্থাৎ পরিষ্কার, বাক্কালা অর্থাৎ মুদি দোকান, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, মুরাব্বা অর্থাৎ জেলি, সামাক অর্থাৎ মাছ। বেইত অর্থাৎ বাড়ি, গরফা অর্থাৎ রুম, গুমামা অর্থাৎ ময়লা, জুবালা অর্থাৎ ডাস্টবিন, শিয়া অর্থাৎ ফ্ল্যাট। ফিনজান অর্থাৎ কাপ, শারবা অর্থাৎ কলসি, মেরাইয়া অর্থাৎ আয়না, কুরসি অর্থাৎ চেয়ার, তোয়াম অর্থাৎ খাবার। মুখাইফ অর্থাৎ এসি, সিক্কিন অর্থাৎ চাকু, কাসা অর্থাৎ গ্লাস, সাহন অর্থাৎ প্লেট, মিল আকা অর্থাৎ চামচ। তাওলা অর্থাৎ টেবিল, কুরসি অর্থাৎ চেয়ার, মিক্সেনা অর্থাৎ ঝাড়ু, মারিয়াল অর্থাৎ অ্যাপ্রন, সাল্লাজা অর্থাৎ ঝুড়ি। মিগলা অর্থাৎ ফ্রাই প্যান, দুলাব অর্থাৎ ক্যাবিনেট, সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, ফুরন অর্থাৎ চুলা, রফ অর্থাৎ তাক, মদবাক অর্থাৎ রান্নাঘর, গানাম অর্থাৎ খাসি, লাহাম অর্থাৎ মাংস, তব্বাক অর্থাৎ রাঁধুনি, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ। আলিয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল, ইয়ম অর্থাৎ দিন, বিল্লেল অর্থাৎ রাত, নদীফ অর্থাৎ পরিষ্কার। জেইন অর্থাৎ ভালো, খারবান অর্থাৎ খারাপ, গলি অর্থাৎ দামি, রাখিজ অর্থাৎ সস্তা, ফায়দা
অর্থাৎ লাভ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি